আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটা কিছুটা ভিন্ন রকম, আর আমি মনে করি এই ধরনের ভিডিও তৈরি করা আমার দায়িত্ব। আমরা মুসলিম, তাই পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলিমদের মধ্যে অধিকাংশ মানুষ এ ব্যাপারে উদাসীন। যদিও পবিত্র কোরআন আমাদের প্রায় প্রত্যেকেরই ঘরে রয়েছে, এবং আমরা খুব কম সংখ্যক মানুষ এটি বুঝে পড়ার চেষ্টা করি। তবে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আছেন যারা নিয়মিত কোরআন পাঠ করেন এবং বুঝে পড়ার চেষ্টা করেন, কিন্তু হাদিসের ব্যাপারে আমরা তেমন একটা গুরুত্ব দিই না। অথচ আমাদের জীবন ঘনিষ্ঠ প্রায় সবগুলো মাসলা মাসাইল পাই আমরা হাদিস থেকে, এবং কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেগুলির ব্যাখ্যা আমরা হাদিস দ্বারা বুঝতে পারি। আর সেজন্যই মুহাদ্দিসগণ যুগে যুগে হাদিসের খেদমত করে গেছেন। এবার আসি আসল কথায়। পৃথিবীতে অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, যেমন সহি বুখারি, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ এবং নাসাই সহ আরও অনেক। এই সবগুলো হাদিসের গ্রন্থ যদি আপনি আপনার সংগ্রহে রাখতে চান, তাহলে ছোটোখাটো একটি লাইব্রেরি দরকার হবে। একবার ভাবুন তো, যদি সবগুলো হাদিসের গ্রন্থ আপনি একটি অ্যাপসের মধ্যে পেয়ে যান, তাহলে কেমন হবে? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমনই একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যেটিতে আপনারা প্রায় সবগুলো হাদিসের গ্রন্থ পাবেন। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, আর আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল করে নিই, এবং আপনারাও ইনস্টল করে নেবেন। এবং ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরা এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের অ্যাপসটি ইনস্টল করে নিই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা এখন আমাদের অ্যাপসটি ইনস্টল করব। আর ইনস্টল করার জন্য আপনারা অন্য অ্যাপস যেভাবে ইনস্টল করেন প্লে স্টোর থেকে, ঠিক সেভাবে ইনস্টল করবেন। আমি প্রথমে প্লে স্টোরে যাচ্ছি, আমি প্লে স্টোর ওপেন করলাম। এখানে সার্চ অপশানে আল হাদিস লিখে সার্চ করবেন। আল হাদিস লিখে সার্চ করলে একদম উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা, আল হাদিস বাংলাতে এবং ইংলিশে লেখা, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। এই অ্যাপসটা আমার মোবাইলে ইনস্টল করা আছে, সেজন্য আর আমি ইনস্টল করতেছি না। আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে যে ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন, অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমার মোবাইলে যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করলাম। এখন অ্যাপসটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সহি বুখারি, সহি মুসলিম, সুনানে আর নাসাই, সুনানে আবু দাউদ, জামিয়াত তিরমিজি, সুনানে ইবনে মাঝা, মুয়াত্তা ইমাম মালিক সহ সবগুলো হাদিসের গ্রন্থ এখানে আছে। দেখেন, আমি সহি বুখারিতে ঢুকলাম। এখানে দেখেন সহি বুখারিতে ক্যাটাগরি অনুপাতে আছে। প্রথমে ওহির সূচনা অধ্যায়, ইমান অধ্যায়, ইলম, প্রতিটা অধ্যায় আলাদা আলাদা আছে। অজু, গোসল, তায়াম্মুম, সালাত, সবগুলো অধ্যায় আলাদা আলাদা আছে। আপনার যে প্রসঙ্গে হাদিস দরকার, আপনি ওই প্রসঙ্গে হাদিসগুলো দেখতে পারবেন। যেমন আপনি যদি এখানে বিতের সালাতের উপর কোনো হাদিস দেখতে চান, তাহলে এখানে বিতের সালাতের উপরে, বিতের লেখার উপরে ক্লিক করলে এখানে বিতের উপরে যতগুলো হাদিস আসছে সহিহ বুখারীতে সবগুলো শো করবে। ঠিক আছে, এখানে সবগুলা ক্যাটাগরি অনুপাতে আছে হাদিসগুলা। তো আমরা এখন ব্যাক করে যাচ্ছি। এখন আমরা সহিহ মুসলিমে যাচ্ছি। সহিহ মুসলিমেও একই অবস্থা। দেখেন, সবগুলা হাদিস আলাদা আলাদা ক্যাটাগরি অনুপাতে আছে। ঠিক আছে, আপনার যে প্রসঙ্গে হাদিস দরকার, ওই প্রসঙ্গে হাদিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম শর্টকাটে। ঠিক আছে, তো আমরা ব্যাক হয়ে যাচ্ছি। এখানে দেখেন সবগুলো হাদিসের গ্রন্থ একইভাবে আছে, একই রকম ক্যাটাগরি অনুপাতে আছে। যে বিষয়ের উপর আপনার হাদিস দরকার, ওই বিষয়ের হাদিসগুলো আপনি এখান থেকে সহজে বের করতে পারবেন। এভাবে সবগুলো আছে। আর প্রথমে এখানে দেখেন সর্বশেষ, এটা হচ্ছে আপনার হিস্ট্রি, মানে আমি এর আগে যে হাদিসগুলো পড়েছি ওই হাদিসগুলো যদি আপনি আবার দেখতে চান, তাহলে এখানে সর্বশেষ যে পঠিত হাদিসগুলো আছে এগুলো এখানে পাবেন। আমি এর আগে যে হাদিসগুলো পড়েছি এগুলো এখানে পাবেন আপনি। আর এটা হচ্ছে পরিভাষা। আমরা যে হাদিসের মান নিয়ে কথা বলি, যেমন সহিহ হাদিস কোনগুলোকে বলা হয়, হাসান হাদিস কোনগুলোকে বলা হয়, হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে পাবেন। আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ভিত্তিক যে হাদিসগুলো আছে এগুলো এখানে পাবেন। আকীদার উপরে যে গুরুত্বপূর্ণ আকীদার উপরে যে হাদিসগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন। আল্লাহ কোথায় আছেন, আল্লাহর বিশেষ গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আল্লাহকে দেখা, গায়েব বা অদৃশ্যের জ্ঞান, হ্যাঁ, এরকম আকীদাগত গুরুত্বপূর্ণ বিষয়ের হাদিসগুলো আপনি এই আকীদার মধ্যে পাবেন। এবং ইমানের উপর বিশেষ বিশেষ হাদিসগুলো আপনি এখানে ইমানে পাবেন। ঠিক আছে, তো এখানে যে বিষয়ভিত্তিক হাদিস, আপনি যে বিষয়ের উপর হাদিস দরকার, বিবাহ সম্পর্কে যদি আপনার কোনো হাদিস লাগে এখানে পাবেন। বিবাহের উপর সবগুলো হাদিস এখানে পাবেন। ঠিক আছে, আর এখানে কর্নারের যে অপশনটা দেখছেন সেটা হচ্ছে মেনু।
মেনুতে আপনি এখানে কিছু পাবেন হচ্ছে প্রকাশনী ও অনুবাদক, মানে আপনার আমাদের এখানে যে হাদিসের গ্রন্থগুলো অ্যাড করা হয়েছে অ্যাপসটিতে, সেই গ্রন্থগুলো কোন প্রকাশনী থেকে এবং কে অনুবাদ করছে সেই বিষয়ে আপনি এখানে জানতে পারবেন। ঠিক আছে, সহি বুখারি যে হাদিসের গ্রন্থটা এখানে অ্যাড করা হয়েছে, এটা কোন প্রকাশনী থেকে ছাপানো হয়েছিল এবং কে অনুবাদ করেছিল সেই বিষয়গুলি, সহি মুসলিম, সুনানে আন-নাসাই, সবগুলো গ্রন্থ কোথা থেকে অ্যাড করা হয়েছে সেটা জানতে পারবেন। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে তাহকিক। এটা আমি আপনাকে একটু আগে বলছি যে হাদিসের পরিভাষা, মানে আমরা হাসান হাদিস কাকে বলবো, দুর্বল হাদিস কাকে বলে, এগুলা জানার জন্য আপনি এখানে তাহকিকে ক্লিক করলে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আজকের হাদিস, এখানে প্রতিদিন একটা করে হাদিস আপনাকে সাজেস্ট করবে, আপনি ইচ্ছে করলে প্রতিদিন একটা করে হাদিস এখান থেকে শিখতে পারবেন। আর এটা হচ্ছে সেটিংসের মধ্যে এখানে এটা বাংলা ভার্সন তো, তাই সব কিছু বাংলাতে আছে। ঠিক আছে, আপনি এখান থেকে যদি আপনার ফন্ট সাইজগুলো ছোট বড় করতে চান তাহলে করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আর অ্যারাবিক যে ফন্ট সাইজগুলো আছে সেটাও ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আপনার ডার্ক মোডও আছে। ঠিক আছে, আপনি যদি ডার্ক মোড ইউজ করেন রাত্রিবেলা, ডার্ক মোড ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপসটির সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যেখানে সেখানে যখন তখন হাদিস শিখতে পারবেন। ধরেন আপনি এখন একটু রেস্টে আছেন বা বসে আছেন কোথাও, তখন আপনি অ্যাপসটি ওপেন করে একটা হাদিস শিখে নিতে পারবেন। আর এভাবে যদি আপনি প্রতিদিন একটি করে হাদিস শিখেন অন্তত, তাহলে আপনি মাসে 30টি হাদিস শিখতে পারবেন এবং বছরে প্রায় 300টির বেশি হাদিস শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।